একটু একটু করে রমজান মাস চলে যাচ্ছে। আল্লাহ পাক এই রমজানের উছিলায় সবার গুনাহ খাতা মাফ এই করুক। ভিডিওটা আমিন। অনেকদিন আগের শবে বরাতের আরকি। তো তখন আর দেওয়া হয়নি। অনেক ভিডিও থাকে দেওয়া হয় না। তো তখন আরকি মেয়ের শ্বশুরবাড়িতে আরকি কিছু খাবার দিছিলাম। তো এই জিনিসটা ভিডিও করে রাখছিলাম। সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এখানে বিরিয়ানি আরকি রান্না করছিলাম। আরও অনেক কিছু আস্তে, আস্তে আপনারা আরকি দেখতে পারবেন। তো যাই হোক এখানে ১ম এ আমি অর্ধেকটা মানে মাংস এখানে ২ কেজি মাংস আছে। ২ কেজির অর্ধেকটা আমি আগেই প্রেশার কুকারে অর্ধেকটা সিদ্ধ করছি। তারপরে আবার অর্ধেকটা ডাইলা নিয়ে এটাও আবার সিদ্ধ মানে প্রেশার কুকারে সিদ্ধ করলে তাড়াতাড়ি হইয়া যায়। যেহেতু বাইরের চুলায় বসাইছি আবার ঘরের চুলায় বসাইছি মানে বিভিন্ন জায়গায় রান্না বসাইছি। তো তাড়াতাড়ির জন্য আরকি তো রান্না করতেছি এখানে আম যে লার্কির চুলায়ও রান্না করতেছি। তারপরে ঘরে প্রেশার কুকারে দিছি। প্রেশার কুকারের ইটা আরকি বলকাইয়া তারপর উপরে দিয়া পইড়া গেছে। আমি আর এই জিনিসটা খেয়াল করি না যেহেতু বাইরে আছিলাম। পরবর্তীতে আরকি আইসা দেখি সব আরকি ঝুল-টুল যা আছিল উপর দিয়ে হয়ে গেছে মানে পইড়া গেছে গা বেশি হয়ে গেছে। ১ম এ ঠিকঠাক দিছি পরবর্তীতে আর অল্প একটু বেশি আছিল পরে সব দিয়ে দেওয়ানে এইরকম একটা অবস্থা হইছে আমার আরকি। তা আমি তেমন একটা আর কি করতে পারি না। তো যেমন ভিডিও করতে পারি ওইরকমই আর কি ভিডিও করি হয়তোবা আমার ভিডিও তেমন সুন্দর হয় না। আমি আরও সবার আপুদের ভিডিও দেখি মাশাআল্লাহ সবার ভিডিও কম বেশি মানে সুন্দর হয়। তো যাই হোক যেহেতু রোজার মধ্যে আমি কারোরই তেমন একটা সাপোর্ট করতে পারি না। কারোর ভিডিও ঠিকমতো দেখতে পারি না। রোজা গেলে ইনশাআল্লাহ সবার ভিডিও আবার আগের মতো ঠিকমতো দেখবো। তো এখানে আমি আবার হালিম রান্না করতেছিলাম। হালিমটা আমি বাইরে চুলায় বসাইছি। হালিমটা আবার মুরগির মাংস দিয়ে রান্না করতেছি। আর গরুর মাংস দিয়া মানে বিরিয়ানিটা রান্না করতেছি। তো হালিমটা বাইরে চুলায় দিছি। পাশে আবার আমি আবার ডাইল এই যে আটা সব কিছু করে রাখতেছি যেহেতু হালিমের সাথে আর কি নান রুটি হইব। মাশাআল্লাহ ঘরের মধ্যে আমি মানে কম বেশি হয়তোবা বাইরেরটা একটু পারফেক্ট হয়, আমারটা একটু কম পারফেক্ট হয়। কিন্তু ঘরের মধ্যে কিন্তু আমি মাশাআল্লাহ অনেক কিছুই বাহিরের খাবারটা রান্না করতে পারি বা নান, রুটি এই ধরনের খাবার আর কি আমি করতে পারি। তো সেজন্য তাই আর বাইরে থেকে আর কি খাবারটা কিনলাম না। তো এখানে চাইলটা আমি আগেই কড়াইয়ের মধ্যে ভাইজা নিলাম। ভাইজা তারপরে আর কি এখানে পানিটা গরম হইলেই এই পোলাওটা আর কি পোলাওর চালটা দিয়ে দিমু। বিরিয়ানির জন্য আর কি। তো গোস্তটা যেহেতু প্রেশার কুকারে দিছি গোস্তটা মানে খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। তো এই কইরা দিয়ে দিলাম। এভাবে আর কি রানলে তাড়াতাড়ি হয়। আর একসাথে গোস্তটা কষাইলে মানে সিদ্ধ হইতে অনেক সময় নিত। তো আমারও মানে আরও কাজ-টাজ আছে অনেক দেরি হয়ে যেত। যেহেতু মানে এক সাইডে চুলার মধ্যে বিরিয়ানি আবার আরেকটার মধ্যে হালিম আবার রুটি করতাছি ওই জায়গায়। মানে রুটিটা আর দেখাইতে পারি নাই কারণ এত ভিডিও করা তো আর সম্ভব হয় না। দেখা গেছে কত কাজ-টাজ থাকে না সবসময় যে ভিডিও করা হয় এরকমও না। তো এই তো মাশাআল্লাহ দিলে বিরিয়ানিটা হয়ে গেছে। বিরিয়ানিটা একদম পারফেক্ট মানে যেরকম চাইছিলাম ওইরকমই হয়েছে। এক জায়গায় যদি কোনো খাবার-টাবার দিই মানে সুন্দর আর পারফেক্ট না হইলে কিন্তু ভাল লাগে না। তো এই তো বিরিয়ানিও হয়ে গেছে গা, হালিমটাও হয়ে গেছে। হালিমটা আর কি ঘরে নিয়ে আইছি। তারপরে শসা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলি তো আপনারা দেখলেনই সবাই। মানে করে রাখছি কাইট্টা রাখছি এগুলি গুছায়-টুছায় রাখছি। বিরিয়ানিটা আবার এই বাইরের চুলার মধ্যে আর কি আনছি। তো এই যে এখানে নান রুটিও আর কি বানাইতেছি। এটা কিন্তু ডোটা অনেক ফুলছে। মানে মাশাআল্লাহ দিলে এটা খুব ভাল লাগছে খাইতে। এই যে রুটিটা মানে নান রুটিটা খাইতে খুব ভালো লাগছে। নান রুটিটা বানানোর পরে যদি একটু মানে ঘি দেওয়া যায় মানে উপরের দিকে ঘি দেওয়া যায় তাহলে কিন্তু মানে বাটার নানটা খুবই ভালো লাগে এভাবে আর কি খাইতে। তো যাই হোক আমরা যেভাবে বানাই ওইভাবেই করলাম। এই তো সব কিছু সাজায়-টাজায় নিছি। এই তো রুটি হয়ে গেছে এইখানে। তারপরে এই জায়গায় হালিমটার উপরে কিন্তু আমি মানে এই পেঁয়াজ বেরেস্তা দিছি। তারপরে এই তো বিরিয়ানির উপরে সুন্দর করে ডিম-টিম সাজাইছি। যেহেতু মেয়ের বাড়ি দিমু একটা আলাদা একটা প্রিপারেশন আর কি। সুন্দর করে গুছাইয়া নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। এখানে মিষ্টি আছে, এখানে একটা রুটি আছে, রুটি তারপরে